আগামীর ফুটবলারদের পদচারণায় ছুটির দিনে মুখর বসুন্ধরা কিংস একাডেমি। তৃণমূল থেকে আসা খুদে ফুটবলারদের সাথে একসঙ্গে অনুশীলন করছে ঢাকার স্কুল পড়ুয়ারা। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানান, ইতিবাচক সাড়া পাওয়ায় একাডেমির কার্যক্রম ভবিষ্যতে আরও সমৃদ্ধ করা হবে। ব্যতিক্রমী হেয়ারস্টাইলের খুদে ফুটবলার আজান ফুটবল নিয়ে চিন্তা ভাবনাতেও অনেকের থেকে আলাদা। যেখানে অধিকাংশের পছন্দ বার্সা, রিয়াল, মেসি, রোনালদো, সেখানে তার প্রিয় ক্লাব আর্সেনাল। প্রিয় ফুটবলার মার্টিন ওডেগার্ড। পছন্দের খেলোয়াড়ের মতো আজানও হতে চায় মিডফিল্ডার। আর্সেনাল আর ফেভারিট প্লেয়ার হচ্ছে মার্টিন ওডেগার্ড। প্রতিদিনই নতুন কিছু শিখি, যে আমাদের বডি টায়ার্ড হয় না, পা টায়ার্ড হয় না, কিছুই টায়ার্ড হয় না, খালি মাইন্ডটা টায়ার্ড হয়, এটাই। ডেফিনেটলি উই আর এনজয়িং, আজানও এনজয়িং। সো আমরা এখানে আসলে ফর আজান লুকিং ফরওয়ার্ড টু, কারণ আই ওয়ান্ট হিম টু কন্টিনিউ হিয়ার। ঢাকার বিভিন্ন স্কুল পড়ুয়া শিশু কিশোররাও নিয়মিত ফুটবল শিখছে একাডেমিতে। সবার সাথে কথা বলি, মজা করি, খেলি। আমার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো, আর এখানে আমি প্র্যাকটিস করতে আসি কারণ ফ্যাসিলিটি অনেক ভালো। দুই বাচ্চা আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়ে, বড়টা ক্লাস 9-এ আর ছোটটা ক্লাস 5-এ। আমি এই জায়গায় আমার ছোট ভাইকে নিয়ে আসছি, নারায়ণগঞ্জ থেকে আসছে। কিংস একাডেমির মাঠে হাজির বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানও ছেলেকে পাশের মাঠে অনুশীলনে দিয়ে ফুটবল পায়ে নেমে পড়েছেন মাঠে। খেলা শেষে জানান বসুন্ধরা কিংসের ফুটবল একাডেমি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। এখানকার যে পরিবেশ, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দৃষ্টান্তমূলক পরিবেশ। এরকম পরিবেশ আসলে পাওয়া যায় না। এখানে খেলতে পেরে বাচ্চারা যেমন খুশি, বাচ্চাদের অভিভাবকরাও একাডেমিতে দিতে পেরে তারা আনন্দিত। শুধু এই প্র্যাকটিসের জন্য, একাডেমিতে ট্রেনিংয়ের জন্য অনেকে আশেপাশের এলাকাতে ম্যাচ করেও থাকে। তো এটা আমাদেরকে আসলে উৎসাহ যোগায় যে একাডেমিটাকে কন্টিনিউ করার জন্য। আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে একাডেমিকে সম্পূর্ণ আবাসিককরণে রূপান্তর করার জন্য। অন্যদিকে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের ফুটবল অনুশীলন করাতে গিয়ে মধুর সমস্যায় অভিজ্ঞ কোচ বাইজিদ জুবায়ের নিপু। বাচ্চারা ঠিকঠাক কথা না শোনায় ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।